সো আমি আসলে রসের সন্ধানে এবং রসের খোঁজ করতে করতে আমি শ্রীপুর বাজার, তারপরে আমাদের এখানে আছে একটা জায়গার নাম আছে শ্রীপুর থেকে একটু দূরে, সেটা হচ্ছে গোসিঙ্গা। তো এখানেও আসছি, গ্রামের নামটা এমন গোসিঙ্গা। তো এখানে আসছি এখন শুধু রসের সন্ধানে। কিন্তু একটা কথা আছে যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, একটা কথা আছে। এটা আমি খুব বিলিভ করি, এটা কারণ ভাগ্য এমন একটা জিনিস, যদি আপনার ভাগ্যে থাকে আপনি অবশ্যই পাবেন, যদি ভাগ্যে না থাকে তাহলে আপনি পাবেন না। সো এই হচ্ছে কথা। আর আমি আসলে এখানে রস খোঁজার উদ্দেশ্যে যে আমি একটু রস খাবো, কিন্তু রসটা আমার আসলে ভাগ্যে নাই। এখন এটা তো আসলে ভাগ্যের উপরে তো আসলে কারো হাত নাই, এখন রসটা আমি পাই নাই। আর এখন আসছি একদম শীতলক্ষা নদীর পারে, এখানে এসে বসছি আমি। একটা সময় ছিল আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি, কথা বুঝছেন, আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি এখানেও কিন্তু আপনার পানি উঠতো আগে। আপনি যদি পিছন দিকে দেখবেন, এই দেখেন এখানে সিঁড়ি আছে, ঠিক আছে, দেখছেন, এখানে কিন্তু পানি উঠতো। কিন্তু ইন দ্য টাইম নদীর যেই মানে প্রবাহ, যেই মানে তার যে গতিটা, সেটা মনে চেঞ্জ হয়েছে, যার কারণে এখানে আর পানি হয় না। এখানে কিন্তু এখন আমি কিন্তু ইটের সোলিংয়ের উপর দিয়ে হাঁটতেছি, ঠিক আছে, ইটের সোলিংয়ের উপর দিয়ে হাঁটতেছি। তার মানে কি এখানে অনেক বছর যাবত, আমি যখন ছোটো ছিলাম আমার বাবার সাথে আমি একবার আসছিলাম, আমার আম্মার সাথে একবার আসছিলাম এখানে দেখার জন্য, নদী দেখার জন্য, ঠিক আছে। তো ওই সময় আমি দেখছি যে এটা শুকনা। আজ থেকে আরও প্রায় কত 20 বছর কি 27 বছর আগের কথা, যখন ছোটো ছিলাম আমি, বহুত আগের কথা। এরপরে আমি আবার নিজেও অনেকবার আসছি এখানে, নিজে অনেকবার আসছি, ফ্রেন্ডদের সাথে আসছি, আড্ডা দিচ্ছি এখানে এসে। কিন্তু আমি আমার সেই 23 বছর 20 বছর আগের কথা বলতেছি। আর এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো, একটু খেজুর রস তো পাইলামই না, একটু ব্লগ করি আর কি। আর ফুল ভিডিওটা আপনারা পাবেন, আমি যেটা করছি সেটা হচ্ছে আমার একটা অ্যাকশন ক্যামেরা আছে, দিস ওয়ান। এটা আমি আমার ব্লগিংয়ের ক্ষেত্রে ইউজ করি, ব্র্যান্ডটা দেখাচ্ছি না। সো এটা আমি ব্লগিংয়ের ক্ষেত্রে ইউজ করি আমি। সো এটার জন্য আপনারা ভিডিওটা পাবেন। আর আমি কিন্তু এখন একেবারে নদীর পাশে দাঁড়ানো আছি, একদম নদী, শীতলক্ষা নদী, এটা গোসিঙ্গা শীতলক্ষা নদী। এটা একেবারে আপনার বর্মি হয়ে ত্রিশাল হয়ে তারপরে ওই দিকে জয়েন হয়েছে। এটা লাস্ট সীমানা পর্যন্ত আমি এখনও যেতে পারি না, কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে শীতলক্ষা নদী। আপনারা চাঁদপুরের ব্লগ, যেটা আমি গেছিলাম চাঁদপুরে, সেই ভিডিওগুলো কিন্তু এখন আমি আপলোড করি নাই, কারণ এটা চাচ্ছিলাম যে আমি এডিট করে তারপরে ভিডিওগুলো আপলোড করবো, বাট সেই ভিডিওগুলো আমি এখন আপলোড করি নাই। কিন্তু চাঁদপুরে যেই নারায়ণগঞ্জ, যেই মানে যেখান থেকে আমি উঠি লঞ্চে, চাঁদপুরে নারায়ণগঞ্জ থেকে, ওইখান থেকে যদি আমি যাই তাহলে কিন্তু শীতলক্ষা নদী দিয়ে যাই। তার মানে কি, এই যে নদীটা দেখতেছেন এটা কিন্তু আপনার একেবারে তুরাগ নদী হয়ে ওইখানে জয়েন হয়ে তারপর শীতলক্ষা নদীতে চলে গেছে, মানে সরি শীতলক্ষা না, মানে নারায়ণগঞ্জ চলে গেছে। এই যে দেখেন অবস্থা, এটা হচ্ছে নদীর পাড়ে। আমি একটু কাছে যাই, তাহলে আপনারা হয়তো একটু ভালো করে দেখতে পাবেন। না, আমার সীমানা এই পর্যন্তই, পরে আমি আর যেতে পারতেছি না। এই দেখেন একেবারে এই পরে গেলে আমি আর কি, আমার কাদা পাড়াইতে হবে একেবারে। আর পানিগুলো একদম স্বচ্ছ পানি, আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এসে যে নৌকা থামছিল, থামার যে একটা চিহ্ন রেখে গেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে এই যে এই জায়গাটাতে, ঠিক আছে। সো এটা হচ্ছে শীতলক্ষা নদী। আর এই নদীর থেকে, এই নদী দিয়ে আমি ত্রিশাল, তারপরে হচ্ছে আপনার বর্মি ইউনিয়ন, এই জায়গাগুলো আমি ঘুরছি ইয়াতে, নৌকাতে। আর আরেকটা কথা বলে দেই, চাঁদপুরের ব্লগ যারা যারা দেখছেন ওইখানে দেখবেন যে আমি আপনাদেরকে, মানে দেখছেন এখন আমি ছাড়ি নাই, আপনারা দেখবেন আর কি। তো ওই ব্লগগুলোতে দেখবেন যে বড় বড় মানে সিমেন্টের কারখানাগুলা, পাথরের কারখানা, পাথর ভাঙতেছে, সিমেন্ট তৈরি করতেছে, এগুলো আমি মেক করছি, ওগুলো আমি এডিট করে ছাড়বো। তো ওইখানে দেখতে পাবেন আপনি যে ক্রাউন সিমেন্টের একটা কারখানা আছে, এই সিমেন্টগুলো কিন্তু ওইখান থেকে আসতেছে। দেখেন এখানে কিন্তু আনলোড করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস এখানে আনলোড করা হচ্ছে। কারণ নদীর পাড়ে আপনি যখন এগুলো বিজনেস করবেন, নদীটাকে যখন আপনি ইউজ করবেন, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট তখন হবে, ডিক্রিজ হবে, তখন কমে যাবে। ওই জন্যই এখানে দেখেন এখানে আনলোড করা হচ্ছে, দেখছেন এখান থেকে আনলোড করা হচ্ছে। তো এখান থেকে আনলোড করে তারপরে আমাদের শ্রীপুর বাজারে, মাওনা চৌরাস্তা, গাজীপুর, এখানে এগুলো শিফট হবে। আর আরেকটা কথা বলে দেই, এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন না, বাঁশ, এটা আমার খুব প্রিয় খাবার, এটা আমি প্রায় সময় খাই কোনো কারণ ছাড়াই, মানে উইদাউট এনি রিজন। এটা আমার মাঝে মাঝে খাইতে হয়। এবং ম্যাক্সিমাম টাইম এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই কিন্তু আপনারা এগ্রি হবেন যে এই জিনিসটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু খেতে হয় কোনো কারণ ছাড়া। ফ্যামিলি থেকে খেতে হয়, বন্ধু বান্ধবের কাছ থেকে খেতে হয়, আত্মীয় স্বজনের কাছ থেকে খেতে হয়, ঠিক আছে। এই যে দেখছেন গোড়া, এটা আমি আর বললাম না, ঠিক আছে। তো এরা খাইতে হয় আমাদের। আর এগুলো সব
করা হয়েছে, এখানে আনলোড করা হয়েছে আর কি। যাই হোক, আমি জাস্ট একটু মজা করলাম আর কিছুই না। আপনারা এটা আবার একটু সিরিয়াসভাবে নিলেন না, যারা যারা দেখতেছেন। মাঝে মাঝে এগুলো খাইতে হয়, কিছু করার থাকে না, তাহলে লাইফ শক্ত থাকে। লাইফ শক্ত না হলে হয় না, বোঝেন না কেন? আমার পিছনে একজন ভদ্রলোক দাঁড়ানো আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে আসলে মুরব্বি খেজুর রস পাওয়া যায় কি না। বললো যে না, এখন আর পাওয়া যায় না। তার মানে আমি শ্রীপুরে যেই লোকটার সাথে কথা বলছিলাম, ওনার রস বিক্রি হয়ে গেছিলো তখন অলরেডি। দেড়শো আমি তখন পাই নাই, উনি চলে গেছে যতটুকু শুনছি আমি। আর এখন যেহেতু আমি গোসিংগাতে আসছি, এখানে ভদ্রলোকটার কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে মুরব্বি এখানে খেজুর রস পাওয়া যায় কি না। উনি আমাকে বললো যে না, কই পাবেন, আগের মতো তো কেউ গাছ কাটে না। এটা হচ্ছে ওনার ভাষা। যাই হোক, তো আমার এই পাশে হচ্ছে আপনার বাজার, একদম গোসিঙ্গা বাজার। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে নেমে এখন আমি এটা সোলিং দিয়ে হেঁটে এদিকে আসছিলাম। ভাবছিলাম এখানে হয়তো নৌকা থেকে ওই পার থেকে এখানে আসবে। আর আরেকটা কথা বলে দিই, সোহেল তাজউদ্দিন আহমেদের ছেলে, বাংলাদেশের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্সন উনি, তাজউদ্দিন আহমেদ আর হচ্ছে সোহেল তাজ। তার বাসা কিন্তু ওইদিকে। আপনি এই নদীটা পার হয়ে 10 টাকাতে পার হয়ে, বেশি না, জাস্ট 3-4 মিনিট হাঁটলেই আপনার সোহেল তাজের বাড়ি পেয়ে যাবেন, সোহেল তাজ। যাই হোক, তো এখন আমি বাসায় চলে যাচ্ছি শ্রীপুরে। আমি শ্রীপুরে মুভ করব। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অঞ্জন হাসান, স্পেলিংটা ANJON, অঞ্জন HASN, হাসান, অঞ্জন হাসান। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক প্রোফাইল এবং পেজ দুইটা মনিটাইজ করা, আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে ডে বাই ডে আরও ব্লগ আসবে। চাঁদপুরে ব্লগটা এখনও ছাড়ি নাই। আমার কাছে এই মুহূর্তে মনে হয় প্রায় মোর দেন 200-র উপরে ভিডিও আমার কাছে জমা আছে। আস্তে আস্তে ছাড়বো এগুলা। সো আপনারা এই ভিডিওটা দেখছেন, দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সাপোর্ট মি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো প্লেস। আসসালামু আলাইকুম।